দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন। আমরা একবার চেষ্টা করব। কল্যাণ দা, কি পরিস্থিতি এই মুহূর্তে? কি পরিস্থিতি? তারা ভবানীপুরের দুটো লোককে নিয়ে এসছে, সিআইডি দুটো লোককে নিয়ে এসে উইটনেস করাচ্ছে। লোকদের নিয়ে এসছে উইটনেস যেগুলো রয়েছে, দুটো উইটনেস নিয়ে এসছে। সেই দুটো উইটনেস হচ্ছে শুভেন্দু অধিকারীর লোক, বিজেপির লোক। সেই বিজেপির লোকগুলোকে উইটনেস হিসেবে নিয়ে এসছে। দেখুন, কোথায় তাদের বাড়ি দেখবেন যান, সরকারি আধিকারিক, সরকারি গোয়েন্দা। এই বাড়ি, পাশের বাড়ি, তার বাড়ি হবে লোকাল উইটনেস। তাদের থেকে কাউকে পাইনি, ওই রাস্তায় যাকে পেয়েছি তাকে ধরে নিয়ে আসছে। তাদের ধরে নিয়ে এসছে না বিজেপির লোক দুটো, বিজেপির মিছিল করেছে শুভেন্দু অধিকারী লোককে উইটনেস হিসেবে। উত্তর তোমার চলে যাচ্ছে। আপনারা সবাই প্রশ্ন করবেন দাদা, এদিকে একটু আসুন, এদিকে না, কোথায় ডাকবো আপনি বলবেন না। আর যদি তাহলে ছেড়ে দিচ্ছি, হয়ে গেল। কি বলবেন? সমস্যা আছে, আপনাদের সঙ্গে কোঅপারেট করলে আপনারা বুঝতে পারবেন। আপনি বলুন, কারণ আপনাদের সবাইকে কথা বলতে হবে। আপনারা সবাই যদি কথা বলেন, আমার কোনো কথা বলার নেই। চলে যাচ্ছি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে গেছেন। কি অভিযোগ কি আপনাদের? मेरा एलिगेशन है आप इधर ब्रूटल बिहेवियर कर रहे हैं। এই মুহূর্তে দেখা যাচ্ছে মিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এবং ভেতরে এখানে এসেছিলেন এবং তার বক্তব্য যে এখানে যারা ঢুকেছেন, যারা ভেতরে ঢুকেছেন তারা নাকি শুভেন্দু অধিকারীর লোক। কিন্তু যখন প্রশ্ন করা হচ্ছে যে সরকারি আধিকারিক, সিআইডির গোয়েন্দা আধিকারিকরা তারা কি করে কারণ হয়, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে বিজেপির লোক এবং এখনো সেখানে তল্লাশি অভিযান চলছে এবং সম্ভবত বেশ কিছু জিনিস সিআইডি আধিকারিকরা তারা বাজেয়াপ্ত করেছেন। সেগুলো সিজার লিস্ট তৈরি হচ্ছে, অর্থাৎ তালিকা তৈরি হচ্ছে সেই বাজেয়াপ্ত যে জিনিস করা হয়েছে, বা যদি সেগুলো সিআইডি আধিকারিকরা তদন্তের স্বার্থে নিয়ে যান সেগুলো তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই তালিকায় প্রয়োজনীয় নথিগুলোতে সই সংগ্রহ করা চলছে। অর্থাৎ যারা যারা এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দায়িত্বে রয়েছেন তাদের, পাশাপাশি কালীঘাট থানা এবং যে দুজন এখানে সাক্ষী নিয়ে আসা হয়েছে সেই দুজন উইটনেস প্রত্যেকের সই সংগ্রহ করা হচ্ছে, সেই প্রক্রিয়ায় চলছে। সম্ভবত মনে করা হচ্ছে যে প্রাথমিকভাবে তল্লাশি অভিযান সম্পূর্ণ হয়েছে। বেশ কিছু বাজেয়াপ্ত করা হয়েছে জিনিসপত্র এবং সেই সিজার লিস্ট এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং প্রাথমিকভাবে যেরকম অভিযোগ জানাচ্ছেন যে মনে করা হচ্ছে হয়তো আজকের মতন এই তল্লাশি শেষ হয়েছে। কিন্তু কেন এই তল্লাশি, সিআইডির এই রেড কি কারণে? আবির রয়েছে আমার সঙ্গে। আবির, একটু বুঝতে চাইবো যে একসঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে এবং টিএমসির এই অফিসে একযোগে আজ তল্লাশি চালালো সিআইডি, কি কারণে এই রেড? প্রথমত তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বিধানসভাতে বিধায়কদের যে সই জাল কাণ্ড, সেই সই জাল কাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে তোলপাড় হয়েছে এবং ইতিমধ্যেই সই জাল কাণ্ডে একাধিক বিধায়কদেরকে সিআইডির তরফ থেকে তলব করা হয়েছে। একাধিক যারা বিধায়ক রয়েছেন তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং বহু বিধায়কের বয়ান তারা ইতিমধ্যেই নথিবদ্ধ করেছেন। এরই মধ্যে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে নয়া ব্লক তৈরি হয়, সেই নয়া ব্লককে বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তাকে বিরোধী দলনেতার মর্যাদাও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যে অভিযোগ সিআইডির কাছে জমা পড়েছিল, যার প্রেক্ষিতে তদন্ত চলছে, সেই অভিযোগের ঘটনাতে বলা হয়েছে যে একাধিক বিধায়ক তারা জানিয়েছেন যে তারা সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না, যদিও তাদের নামে সই হয়েছে। এবং এক বিধায়ক সরাসরি তিনি সংবাদ মাধ্যমের সামনেও বলেছেন যে তিনি সেদিনকে ছিলেন না, তার নামেও সই দেখতে পাওয়া গিয়েছে। বহু ক্ষেত্রে সই ব্লক লেটারে দেখতে পাওয়া গিয়েছে। এক্ষেত্রে কারোর স্বাক্ষর ব্লক লেটারে হয়, এই ধরনের সম্ভাবনার জায়গা অত্যন্ত কম।